সংসারের প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করাটাও কিন্তু একটা শিল্প। একটা সাংসারিক মেয়ে কিন্তু একটা সংসারের বিভিন্ন ভূমিকা পালন করে। কখনো ডাক্তার হয়, কখনো শিক্ষক হয়, কখনো ভালো রাঁধুনি হয়, কখনো ভালো মা হয়, আবার কখনো ভালো বউ হয়, ভালো শাশুড়ি হয়, আরও কত কিছু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ডেইলি ব্লগে। একটা সুন্দর সাজানো সংসার, এটা কার কারণে হয় জানেন? একটা মেয়ের কারণে। একটা সাংসারিক মেয়ে চাইলে তার সংসারটাকে সুন্দর স্বর্গের মতো গড়ে তুলতে পারবে, কিন্তু তার পিছনে তার হাজবেন্ডের কিন্তু অনেক বেশি সাপোর্ট থাকা দরকার, যেটা দুর্ভাগ্যবশত অনেক নারীর ক্ষেত্রেই কিন্তু হয় না। আমাদের সমাজে এমন অ্যাভেলেবেল আছে যাদেরকে ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে যাদের হাজবেন্ডের ভালো সাপোর্ট থাকে তারা কিন্তু সংসারটাকে সাজিয়ে নিতে পারে অনায়াসে। আজকে কিন্তু আমি খুব সকাল করেই ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড সবাইকে নাস্তা খাইয়ে ওদেরকে বিদায় দিয়ে আমি সংসারের টুকিটাকি কাজগুলো সব সেরে নিয়েছি। আর সেগুলো আমি সবই অফ ক্যামেরাতেই করেছি। একটা ড্রাগন আমি কেটে খেয়েছি, আর এখন কিছু বাজার ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। গতকালকে আমি কয়েকটা আইটেম ওর বাবাকে লিস্ট করে দিয়েছিলাম, তো যা যা বলেছিলাম মোটামুটি সবই এনেছে। আর এগুলো আমি গোছগাছ করে রেখে রান্নাঘরে চলে যাব রান্না করতে। প্রত্যেকটা গৃহিণীর সবকিছু মাপ হলেও রান্না কিন্তু কখনোই মিস হবে না, এটা তোমাকে করতেই হবে। তবে আমার বাসায় একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি যত অসুস্থতায় থাকি না কেন সবকিছু কিন্তু আমাকেই করতে হয়। আর না করেও কোনো উপায় নাই, যেহেতু আমার সাথে কেউ থাকে না, আমি আমার 2 বাচ্চা আর হাজবেন্ড একসাথে থাকি। তাই আমার শরীর যত খারাপই থাকুক না কেন সংসারের টুকিটাকি রান্নাবান্না সবই করতে হয়। তো আমি কিন্তু আজকে একটু পালং শাক রান্না করব, আর পালং শাকটা রান্না করব হালকা একটু ভিজা ভিজা ভাব রেখেই। একটু আগে যে পুঁটি মাছটা আমি ভেজে রেখেছি ওই পুঁটি মাছ দিয়েই কিন্তু আজকে পালং শাক রান্না করব। আমি অনেক সময় পালং শাক ভাজিও করি, কিন্তু কেন জানি আমার কাছে রান্নাটাই বেশি ভালো লাগে। যেহেতু শীতকাল এসে গেছে আর এই পালং শাকটা কিন্তু সবসময় পাওয়া যাবে, মানে শীত যতদিন থাকবে ততদিন। আর শীতকালে তো বিভিন্ন ধরনের শাকসবজিও পাওয়া যায় বাজারে। শীতের সব ধরনের সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর শীতের শাক বলতে পালং শাক আর মূলা শাকটাই আমার বেশি ভালো লাগে। এদিকে পালং শাকটা হতে থাক, আর ওদিকে কিন্তু আমি একটা সবজি বসিয়েছি, আর এটা হচ্ছে শীতেরই সবজি। সিম, আলু, মূলা আমি একসাথে রান্না করছি। শীতকাল আসলে সব ধরনের সবজি আমি একসাথে করে একটা রান্না করি। এই সবজিটা আমার ছেলে মেয়ে হয়তো খাবে না, তবে আমার হাজবেন্ড আর আমি অনেক বেশি পছন্দ করি। পালং শাকটা কিন্তু একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, আর এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কাজকাম শেষ করে একটু বাইরে চলে গিয়েছিলাম। নিজেরও একটু পার্সোনাল কাজ ছিল, আর ছেলে মেয়েদেরকে নিয়ে বিশেষ করে একটু ঘুরতে যাওয়া। আমরা ঘুরতে ঘুরতে বিক্রমপুরের রাস্তায় চলে গিয়েছিলাম। এত ভালো লাগছিল, বিক্রমপুরের রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন। আমার ছেলে মেয়ে ওর চাচু আমাদের সাথে ছিল, তো আমরা সবাই এক জায়গায় বসে একটু ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খেতে কার না ভালো লাগে বলেন? রাস্তাঘাটে যেখানেই দেখি না কেন জিভে কিন্তু জল এসে পড়ে। তারপরে ওখানে ফুচকা খাওয়া শেষ করে আমি জেবাকে নিয়ে একটু মার্কেটে চলে গিয়েছিলাম, আর ওরা সবাই বাড়িতে চলে গিয়েছিলাম একটা প্রয়োজনে, কিন্তু সেখানে না গিয়ে আটকে গিয়েছি এই ফুলের দোকানে। মহিলা মানুষের যে কাজ, যা দেখি তাই নিতে ইচ্ছা করে, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। বাসা থেকে ভেবে যায় একরকম, আর মার্কেটে গিয়ে হয়ে যায় আরেক রকম। তাছাড়া এরকম ফুল টুল দেখলে এমনিতেই সত্যি আমার মাথাটাতে একদম খারাপ হয়ে যায়। কোনটা নিব আর কোনটা নিব না সেটা ভেবেই অস্থির লাগে। আসলে আমি জানি কেমন একটা, মার্কেটে গেলেই আমার কিছু না কিছু বাড়তি জিনিস আনতেই হয়। ওই যে বললাম, বাসার থেকে ভেবে যায় একরকম জিনিস কিনবো, আর মার্কেটে যেয়ে হয়ে যায় অন্যরকম। আর এই টিপটটা দেখেন, যা সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। দাম চেয়েছিল কত জানেন? বেশি না, মাত্র 1800 টাকা। তাই অনেক চিন্তা ভাবনা করে ওটা রেখে দিয়েছিলাম, কারণ ওই মুহূর্তে ওটা কেনার সামর্থ্য আমার ছিল না। কারণ অনেক কিছু কেনাকাটার পরে যদি ওটা কিনতাম তাহলে বাকি টাকাটা আমার শেষ হয়ে যেত। তাই উনি যেহেতু আমার অনেক আগের পূর্ব পরিচিত, উনাকে আমি বলেছিলাম যে এমন টিপট আমাকে আরো একটা দিতে হবে, সেটা আজ হোক আর কাল হোক, আমি নেক্সট ডে এসে এটা নিয়ে যাব। সত্যি বিশ্বাস করেন, ওই টিপটটা না রেখে আসতে আমার একদম মন চাচ্ছিল না, কিন্তু কি করব বলেন। তো যাই হোক, ওই কাঙ্ক্ষিত টিপটের আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।